দেখো ব্রাইডের অবস্থা, বলো কটায় বুঝেছো? 4টে। ব্রাইডের বাড়ি গিয়ে যদি দেখি ব্রাইডের এখনো বৃদ্ধি হয়নি, জাস্ট বৃদ্ধিতে বসতে যাবে, তখন কেমন লাগে বলো তো। হ্যালো এভরিওয়ান, তো আজকের আমার এই ব্রাইডের পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এই ব্রাইডকে কিন্তু খুব ভালোবাসা দিয়েছো। আসলে অনেক ভিডিওর মাঝে ব্লগগুলো আর পোস্ট করা হয় না, কিন্তু তোমরা দেখতে ভীষণ ভালোবাসো। তো সেদিন আমার লোকেশন ছিল সোনারপুর। যথারীতি জানি আমি ব্রাইড বসে যাবে দুটোর মধ্যে, আর এত দূর লোকেশন হওয়ার জন্য কাকদ্বীপের মধ্যে আমি কোনো লোকেশন নিইনি। আমি শুধু ভাবছি ওই দিন যদি আমার দুটো ব্রাইড থাকতো তাহলে আমি কিভাবে কাজ করতাম। কারণ গিয়ে যখন দেখি যে ব্রাইড এখনো বৃদ্ধির শাড়ি পরেই ঘুরছে, তখন তো আমার পুরো মাথায় হাত। যাক, তারপরে অবশেষে 2 ঘন্টার পর হালদি বৃদ্ধি সমস্ত রিচুয়ালস কমপ্লিট করার পর আমার ব্রাইড যখন আমার কাছে আসলো, তখন ব্রাইডের মুখ ভর্তি কিন্তু হলুদ রেগে রয়েছে। সেই হালদি ক্লিন করে আমার কাছে বসতে বসতে আরো আধা ঘন্টা। দেখো, সত্যি বলতে যদি আমাদের সেকেন্ড লোকেশন, থার্ড লোকেশন না থাকে তাহলে আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু যদি আমাদের একদিনে আরো কয়েকটা কাজ নেওয়া থাকে, কারণ এটাই তো আমাদের সিজন, তখন কিন্তু বেশ সমস্যায় পড়ি। শুধু কি আমরা, তোমাদের যখন গেস্ট চলে আসে আর আমরা টাইম মতো তোমাদেরকে না ছাড়তে পারি, তখন তোমরা ভাবো তো, যতটা না আমরা প্যানিক করি, যতটা না আমাদের প্রবলেম হয়, তোমাদেরও কিন্তু হয়। আজকেরও তো তাই হয়েছিল। বাইরে গেস্ট চলে এসছে, হাতে গিফট ভর্তি, আর কি প্যানিকটাই না হচ্ছে, কতক্ষণে ছাড়তে পারবো, কতক্ষণ সময় লাগবে। যদি একটু হাতে সময় নিয়ে বসা যায় তাহলে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করা যায়। আর শেষের দিকে তো তারা থাকেই না, আমরা ঠিকভাবে ভালো করে রেডি করে ফটো ভিডিও নিয়ে বেরিয়ে আসতে পারি। যাই হোক, সবকিছু লাস্ট অব্দি ম্যানেজ হয়েই গেল। আর আমার ব্রাইড এত সুন্দর, এত মিষ্টি, আর প্রত্যেকটা কালেকশন এত ভালো, কি বলবো। ব্লাউজ কিন্তু একটার জায়গায় দুটো ছিল, বাট যতই হোক শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজটাই কিন্তু বেশি মানায়। আর আজকে ক্লায়েন্টের ডিমান্ড ছিল কিন্তু একদম সিম্পল স্যাটল, যে মেকআপ করেছে সেটাই যেন না বোঝা যায়। মেকআপ সে করতে খুব একটা অভ্যস্ত নয়। পুরো লুকটা কমপ্লিট হওয়ার পর একদম লক্ষ্মী প্রতিমার মতন লাগছিল সামনে থেকে। আর প্রত্যেকটা মানুষ কিন্তু আমায় অনেক কমপ্লিমেন্ট করেছে। কি বলতো, একটু বেশি মেকআপ, একটু গ্লিটারি আই, একটু বেশি গ্লসি লিপস করলেই যে সবসময় সুন্দর লুক আসবে তা কিন্তু নয়। লুকস কিন্তু ডিপেন্ড করে তোমাকে কোনটা মানাচ্ছে আর তোমাকে ঠিক কতটা দিলে তোমাকে মানাচ্ছে। ঠিক আছে, তো তারপর ছিল আরো একটা পার্টি মেকআপ। তো আমি দুটো কাজ বলতে পারো একসাথে করছিলাম, কারণ টাইম অনেক কম ছিল। আমার হাত কিন্তু এখন বেশ স্পিডে চলে, কারণ অনেক দিনের এক্সপিরিয়েন্সই তো হলো। যাই হোক, তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগছে, আর তোমাদের স্পেশাল দিনে কিন্তু বুক করতে ভুলো না।